আইনে পর্নোগ্রাফিকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেরকম পর্নোগ্রাফিতে ঢুকে পড়ছে ফাঁস হয়ে যাওয়া দেশের প্রায় 10% তরুণ তরুণীর গোপন ছবি, অডিও কিংবা ভিডিও। এমন তথ্য মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালিত একটি গবেষণার। পরিস্থিতির ভয়াবহতার কারণে উঠতি বয়সী ছেলে মেয়েদের প্রেমের ব্যাপারে সচেতন করতে মাঠে নেমেছে ইতিমধ্যে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ে আশিকুর রহমান চৌধুরীর 2 পর্বের রিপোর্টের আজ প্রথম পর্ব। আইন অনুযায়ী পর্নোগ্রাফি যে সবসময় বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মিত হতে হবে তা নয়। কারো গোপন ভিডিও, অডিও কিংবা ছবি যদি অশ্লীল হিসেবে ছড়িয়ে পড়ে কিংবা ছড়িয়ে না পড়লেও প্রচারযোগ্য অবস্থায় অন্যের কাছে থাকে, তবে সেটাও পর্নোগ্রাফি হিসেবে বিবেচিত হবে। আইনের ওই ব্যাখ্যার আলোকে মানুষের জন্য ফাউন্ডেশন তাদের গবেষণা থেকে বলছে, দেশে 30-এর কম বয়স এমন 10% মানুষের গোপন ভিডিও, অডিও কিংবা ছবি এখন পর্নোগ্রাফিতে অন্তর্ভুক্ত। কেননা এগুলো ইতোমধ্যেই অশ্লীল হিসেবে ছড়িয়ে পড়েছে কিংবা ছড়িয়ে দিতে পারে এমন ব্যক্তির কাছে রয়েছে। এটা খুবই অ্যালার্মিং, যে কারণে আমরা কাজ করছি এই বিষয়টা নিয়ে। সারা বিশ্বে যদি পর্নোগ্রাফি সমস্যা বলেন, তাদের সমস্যা কিন্তু এটা না। পর্নোগ্রাফি দেখা নিয়ে সমস্যা, শিশুদেরকে পর্নোগ্রাফিতে ব্যবহার করা নিয়ে তারা অনেক বেশি চিন্তিত। আমাদের এখানে চিন্তা হচ্ছে নিজেরাই পর্নোগ্রাফি নির্মাতা হয়ে যাচ্ছেন, ইচ্ছায় অনিচ্ছায়। 2015 সালে পরিচালিত ওই গবেষণা অনুযায়ী এ যাবৎকালে ঢাকা জেলার 40টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের নামে পর্নো ভিডিও, অডিও কিংবা ছবি ছড়িয়ে পড়েছে। আবার গবেষণার জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই জানিয়েছেন তাদের গোপন ভিডিও বা ছবি এখনও ছড়িয়ে পড়েনি, তবে এগুলো এমন ব্যক্তির হাতে চলে গেছে যারা পর্নো সাইটে যে কোনো সময় ছড়িয়ে দিতে পারে। এরকম গোপন জিনিস একবার ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর অবস্থা কি হয় সেটাও উঠে এসেছে মানুষের জন্য ফাউন্ডেশনের ওই গবেষণায়। 4টারও বেশি ঘটনা আমরা জানি যেখানে মেয়েরা আত্মহত্যা করেছে, কারণ তাদের ভিডিও বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এর চাইতে বেশি সংখ্যক মেয়েরা তারা তাদের পরিবার নিয়ে তাদের যে বাসস্থান সেখান থেকে অন্যত্র সরে গেছে, আত্মীয় স্বজনরা জানে না তারা কোথায় গেছে। শহরে যেটি হয় যে বাসা বদল করার সুযোগ আছে, গ্রামে অধিকাংশ সময় সেই পরিবারটিকে হয় আজীবন মাথা নিচু করে চলতে হয়, অথবা দেখা যায় এই যে মেয়েদের আত্মহননের মতো নানা বিষয়গুলো রয়েছে। পর্নোগ্রাফির উপর পরিচালিত ওই গবেষণা বলছে, মূলত প্রেমের সম্পর্ক থেকেই এইসব গোপন ছবি বা ভিডিও ধারণ করা হয়, যা পরে কোনো না কোনোভাবে প্রেমিক কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এমন প্রেক্ষাপটে এই প্রজন্মের কয়েকজন তরুণ তরুণীর কাছে জানতে চাওয়া হয় তাদের প্রজন্মে প্রেমের সম্পর্ক নিয়ে কেন এই জটিলতা হচ্ছে। কমিটমেন্টের জায়গাটা খুবই দুর্বল। যখনই কোনো ছবি তুলতেছি বা সেরকম ছেলেটা দেখা যাচ্ছে চুরি করে মেয়েটাকে ভিডিও করতে এসে, যখন ব্রেকআপের কথা আসবে তখনই তো ওই একই কথাই, তুমি আমার সাথে এরকম করতেছো, দেখো তোমার কি করে ছাড়ি এখন আমি। যখন আমরা ফ্রেন্ড সার্কেলরা গল্প করি তখন হচ্ছে সবাই এই ধরনের গল্প করে, তো আমার এই ধরনের গল্প না থাকলে না কেমন যেন আমার নিজেকে ছোট মনে হয়। ঠিক আছে, ওই যে আমার একটা শো করার ব্যাপার যে হ্যাঁ আমিও আমার গার্লফ্রেন্ডের সাথে এমনটা করেছিলাম। ফ্রেন্ডদেরকেই দেখেছি, আমি তাদের কথা প্রকাশে বলবো না, আমি অনেকেই দেখেছি যে এরকম বললো যে আমি ভুলক্রমে অথবা আমি ট্র্যাপে পড়ে অথবা আমি আমার সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য আমি ওর সাথে এক ফ্রেন্ডের বাসায় গেলাম, যাওয়ার পরে সে ভিডিও করেছে, আমি সেই জিনিসটা জানতাম না। কিছুদিন আগেও এটা চিন্তাই করতে হয়নি যে উঠতি বয়সী ছেলে মেয়েদের প্রেমের সম্পর্ক করার ক্ষেত্রে সরকারি পর্যায় থেকে সচেতন করতে হবে, কিন্তু এখন পুলিশের এই ভিকটিম সাপোর্ট সেন্টারকে রীতিমতো কর্মসূচি নিয়ে মাঠে নামতে হয়েছে, যার মূল কারণটি হলো তরুণ তরুণীদের গোপন ছবি, ভিডিও ফাঁস হয়ে যাওয়ার মতো ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া। আমরা বিভিন্ন স্কুলে যাচ্ছি, গিয়ে আমরা বাচ্চাদের মোটিভেট করার চেষ্টা করছি এবং খুব মজা করে তাদের সাথে আমরা প্রেজেন্ট করি যে ভাই, ভালো লাগাটা ভালো লাগার পর্যায়ে থাক, ভালোবাসাটা ভালোবাসার পর্যায়ে থাক, এর চেয়ে বেশি আগাইও না। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।